নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে নিষ্পত্তির লক্ষ্যে আদালতকে রিটের সিদ্ধান্ত। এদিকে সহিংসতা ঠেকাতে কঠোর নির্দেশনা। অন্যদিকে তারেক রহমানকে ফুলের শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠালেন মমতা। এবং ৩৭ দিনের মাথায় মধ্যবিত্তকে শতভাগ পাঠ্য বই বিতরণ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে ভোট কারচুপির অভিযোগে খতিয়ে দেখতে উচ্চ আদালতে রিট করার সিদ্ধান্ত নিয়েছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। পাশাপাশি নির্বাচনের সময় গঠিত ১১ দলীয় জোট আগামীতে সংসদের ভেতরে ও বাইরে অটুট রাখার অঙ্গীকার বক্তব্য রেখেছেন জোটের নেতারা। শনিবার সন্ধ্যায় রাজধানী মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জোটের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অব ১১ দলীয় জোটকে সম্পাদক ডক্টর এইচ.এস.এম. হামিদুর রহমান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে জোটের শরিক দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে জোটের পিআজো কমিটির মিডিয়া সমন্বয়ক এনহাসুল মাহবুব জুবায়ের জানান, গত ১২ ফেব্রুয়ারির অনুষ্ঠিত নির্বাচনের পর ১৩ ফেব্রুয়ারি গভীর রাতে তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করা হয়েছে। এর ফলে আপনারও অনুযায়ী অনেক সামনে ভোট পুনঃগণনার সুযোগ থেকে প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। এ অবস্থায় যেসব আসনে ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলের মতো অনিয়ম হয়েছে সেগুলো চিহ্নিত করে প্রতিকার ক্ষেত্রে হাইকোর্টের রিট অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছেন ১১ দলীয় ঐক্য। বিশেষ করে ৩০টির বেশি আসনে কারচুপির বিষয়ে আগামীকাল ১৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জোটের নেতারা। এদিকে বৈঠকে সিদ্ধান্ত হয়, নির্বাচনী ঐক্য কেবল জোটের লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে না, বরং আগামীতে সংসদ এবং সংসদের বাইরে এই ১১ দলীয় ঐক্য ভূমিকা রাখবে। দেশ, জাতি ও জনগণের স্বার্থে যখন এ ধরনের কর্মসূচি বা পদক্ষেপ প্রয়োজন হবে, জোট একইভাবে বা পালন করা হবে। বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস, জাকপাত লেটার পার্টি সহ জোটের অন্যান্য শরিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের ফলাফল নিয়েও আলোচনা হয়। জোটের পক্ষ থেকে বলা হয়, হ্যাঁ ভোট জয়ী হয় সংসদে উচ্চকক্ষে ১০০টি আসনে রাজনৈতিক দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাত আসন্ন পাবে। একজন হ্যাঁকে জয়যুক্ত করার এখানে কোনো দলের নোট অফ ডিসেন্ট দেওয়ার সুযোগ নেই। সংসদ কার্যকর হওয়ায় ১৮০ দিনের মধ্যে কার্যক্রম অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জানায় ১১ ঐক্যদলীয় জোট। নির্বাচনের আগে ও পরে ১১ দলীয় জোটের নারী কর্মীদের উপর হামলা সহ বিভিন্ন সহিংসতার তীব্র নিন্দা জানানো হয় বৈঠকে। নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সহিংসতা বন্ধ না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে জোট। একই সঙ্গে ফাঁসিবাদদের সঙ্গে আতাত না করে জন আকাঙ্ক্ষার আলোকে একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানানো হয়। বৈঠক শেষে গেজেট সমন্বয়ক বা হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের ব্রিফ করেন। এদিকে সহিংসতা ঠেকাতে কঠোর নির্দেশনা। পরবর্তী নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর বার্তা দিয়েছেন পুলিশ সদর দপ্তর। নির্বাচনের পর ৪৮ ঘণ্টা ৭৮টি সহিংসতার ঘটনা ঘটেছে। পুলিশ সদর দপ্তর থেকে হুঁশিয়ারি উচ্চতর করে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে তাদের এর দায় নিতে হবে। প্রয়োজনে বিভাগীয় শাস্তির মুখোমুখি হতে হবে তাদের। নির্বাচন শেষে হলেও দায়িত্ব শেষ হয়নি। সংশ্লিষ্টরা বলেছেন, নির্বাচনের ২ দিন আগে দেশের সব জেলাকে বিশেষ মনিটরিং রাখে পুলিশ সদর দপ্তর। এর আগে কয়েক দফায় পুলিশ সুপারদের সতর্ক করেছেন খোদ পুলিশ মহাপরিদর্শক। দপ্তর সদর জানানো হয়, ভোট গ্রহণ শেষে সম্ভবত সহিংসতা সহ প্রতিহিংসামূলক হামলা, ভাঙচুর ও সংঘর্ষ ঠেকাতে আগাম প্রস্তুতি নিতে বলা হয়েছে। যে কোনো ধরনের আইন শৃঙ্খলা বিশৃঙ্খলা রোধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ তাদের র্যাবকে ফিরে পেলেও সেনা সহ অন্যান্য বাহিনীর সঙ্গে সমবায় করে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। এদিকে খুলনা রেঞ্জের ডিজাইডিং রেজাউল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পুলিশ সদর দপ্তর থেকে আমাদের নির্দেশনা দিয়ে কেবল ভোটের নিরাপত্তা সংক্রান্ত, এর বাইরে কোনো কিছু নিয়ে মাথা না ঘামাতে আইজিপি স্পষ্ট নির্দেশনা দেন। এটা আমাদের অন্য বড় একটি টকিং হিসেবে কাজ করছেন। পুলিশ দপ্তর জানানো হয়, ফেব্রুয়ারি রাত থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত, পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে মোট ৬৪টি সহিংসতা ঘটনার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় আহত হয়েছেন ৮৩ জন। তবে গত ২৪ ঘন্টায় ফরিদপুর, নাটোর, ব্রক্ষণবেড়া, টাঙ্গাইল, টঙ্গী, কুষ্টিয়া, ফেনী, জোহর, মাদারীপুর এবং বাগেরহাটে অন্তত ১০টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে বাগেরহাটের কোচা উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতার ওসমান সর্দার নামে বিএনপির বিদ্রোহী প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় বিএনপি দলের বিদ্রোহী প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। গতকাল বেলা ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমানের মৃত্যু হয়। তিনি সদর উপজেলার ওয়াপাড়া গ্রামের শাহজাহান সর্দারের ছেলে এবং বিএনপি বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপি সাবেক সভাপতি এম এস সেলিমের সমর্থক ছিলেন।
দলভিত্তিক বিশ্লেষণে দেখা যায় বিএনপি জামায়াত সংশ্লিষ্ট 30টি ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে 30 জন। বিএনপি অভ্যন্তরীণ কোন্দল ঘিরে 6টি ঘটনা, আহত 6 জন। বিএনপি আর স্বতন্ত্র প্রার্থীদের সংঘাতে 12টি ঘটনা, আহত হয়েছে 20 জন। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন ঘিরে 4টি ঘটনা, আহত 10 জন। অন্যান্য ঘটনায় 10 থেকে 11টিতে আহত 17 জন। এছাড়া বিচ্ছিন্ন আরও 2টি ঘটনার তথ্য মিলেছে। পুলিশ মহাপরিদর্শক ভার্চুয়াল বৈঠকে বলেন, ফল ঘোষণার পর যেন কোথাও অস্থিরতা সৃষ্টি না হয় সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে। এদিকে সম্প্রতি পুলিশ মহাপরিদর্শক একটি ভার্চুয়াল ব্রিফে বলেছেন, জনগণের জানমাল রক্ষা আমাদের প্রধান দায়িত্ব। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ দেওয়া যাবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন, মিষ্টি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শনিবার সন্ধ্যা দলের চেয়ারম্যান গুলশানে রাজনৈতিক কার্যালয়ে ফুল ও মিষ্টি গ্রহণ করে বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুহুন। এ সময় উপস্থিত ছিলেন গুলশান কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম মেহেদি। নতুন শিক্ষাবর্ষ গুরুতর 37 দিনের মাথায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীর হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার দাবি করছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। সংস্থাটি জানিয়েছেন, 2026 শিক্ষাবর্ষের জন্য মুদ্রিত ও দাধাই করা সম্ভব পাঠ্যপুস্তক 7 ফেব্রুয়ারি শতভাগ সরবরাহ সম্পন্ন হয়েছে। এনসিটিবির জনসংযোগে কর্মকর্তারা এস.এম. আসাদুজ্জামানের সই করা এক সংবাদে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, বই সহ পাঠানো হয়েছে এবং কিন্তু তারপরেও কিছু শিক্ষার্থী বই পায়নি। এমন অভিযোগে তদন্ত করতে গিয়ে এবারও ভয়াবহ তথ্য বের হয়ে এসেছে। 30 লাখ বই ও ছাপিয়ে কাজ শেষের প্রতিবেদন জমা দিয়েছেন 6টি ছাপাখানা। এনসিটিতে বিতরণ নিয়ন্ত্রণ, ইন্সপেকশন এজেন্ট ও মনিটরিং কর্মকর্তাদের যোগসাজকে মুদ্রহীন প্রতিষ্ঠানগুলো এই অনিয়ম করেছেন। তাদের অনিয়মের কারণে ঠিক সময়ে বই না পেয়ে শিক্ষার্থীদের ভোগান্তি পড়েন। এদিকে জালিয়াতি ধরা পড়ার পর গোপনে বই ছাপানোর কাজ চালিয়ে যাওয়ার অভিযুক্ত মুদ্র প্রতিষ্ঠানগুলো এখন কয়েকটি হাত ছাপা বই ছাপাচ্ছে বলে জানা গিয়েছে। আবার তাদের কেউ কেউ বিভিন্ন উপজেলায় সরবরাহ করা অতিরিক্ত বই অল্প দামে সংগ্রহ করে পুনরায় বিতরণ করতে বলে অভিযোগ করেছেন। এদিকে এনসিটিবির সূত্রে জানা গেছে, 6টির বেশি মুদ্রা প্রতিষ্ঠান বই ছাপানোর কাজ শেষ না করে ভুয়া সরবরাহ সদন দাখিল করেছেন। চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের জন্য বই ছাপানোর কাজ পেয়েছে প্রায় 100 মুদ্রা প্রতিষ্ঠান। এর মধ্যে বর্ণমালা প্রিন্টিং, মিজাজ প্রিন্ট অ্যান্ড পাবলিকেশন, রাব্বিল প্রেস, মহানগর অফসেট প্রেস, আজামান প্রিন্টিং প্রেস ও অ্যাসিস্ট্যান্ট প্রেস, এই 6টি মুদ্রা প্রতিষ্ঠান এখন শিক্ষার্থীদের বই ছাপানোর কাজ করছে। এসব প্রেস মালিকেরা এনসিটিবির কর্মকর্তা ও ইন্সপেকশন এজেন্টকে ম্যানেজ করে কাগজ কলমে শতকরা বিতরণ সদন দাখিল করছেন।